নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আজ আমি গণিত বিষয়ের উপর কিছু প্রশ্নপত্র আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা যদি অবশ্যই অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার জন্য বন্ধুরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব। একের দাগ দিয়ে বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রথমে রয়েছে কয়ের দাগ। কি বলেছে? 1 টাকায় হয় 10 পয়সা, 20 পয়সা, 100 পয়সা। আমরা সবাই জানি 1 টাকায় হয় 100 পয়সা। যেহেতু এখানে কি বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও, তাই এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর ক্ষয়ের দাগে বলেছে লিপিয়ার হয় 4 বছর অন্তর, 2 বছর অন্তর, 3 বছর অন্তর। তোমরা সব সময় জেনে রাখবে লিপিয়ার হয় 4 বছর অন্তর। গয়ের দাগে বলেছে 3 অঙ্কের একটি সংখ্যা হলো 9 1 4 5 7 9 0 9 5 8। তোমরা বুঝতেই পারছো 3 অঙ্ক, 3 অঙ্ক মানে কি 3টা অঙ্ক যেখানে রয়েছে সেটা কোথায় 9 0 9। তাহলে এটা হলো সঠিক উত্তর, তাই এর তলায় দাগ দিলাম। ঘয়ের দাগে বলেছে 134-এর থেকে 10 বেশি হলে সংখ্যাটি হবে 144, 148, 124। 134-এর থেকে 10 বেশি হলে সংখ্যাটি হবে 144। কারণ আমি যদি তোমরা ভাববে যে কি করে ম্যাডাম হলো, তবে আমি বললাম যে 134-এর সাথে তোমরা পাশেই 10টা যোগ করে দাও। দেখো 4 3 একে 4, তাহলে কত হলো 144। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা ওর দাগে দেখব যে 4-এর সঙ্গে 9 গুণ করে গুণফল পাই 56, 45, 36। আমরা সবাই জানি 9-এর নামটা, তো 9 4-এ হয় 36। সঠিক উত্তর হবে 36। এর তলায় দাগ দিলাম। এরপর দেখো 2-এর দাগ দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে কয়ের দাগে প্রথমে দেখো এভাবে ড্যাশ রয়েছে, এরপর রয়েছে গ্রেটার দেন, তারপর রয়েছে 800। তো এখানে তোমরা সব সময় জানো যে হাঁ করা যেই দিকে থাকবে সেই দিকটা বড়, আর এই যে সূচাল অংশটা যেই দিকে থাকবে সেই দিকটা ছোট। তো 800 থেকে আমাদের বড় সংখ্যা নিতে হবে, যেহেতু এখানে হাঁ করা রয়েছে, তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 800 থেকে বড়। ধরো আমি এখানে নিলাম 923, 800 থেকে বড়, তাই এখানে দেখো এইভাবে তীর চিহ্ন দেওয়াটা আমাদের জন্য একদম ঠিকঠাক। এরপর ক্ষয়ের দাগে দেখো 378, আর এখানে একটা ড্যাশ রয়েছে, বলেছে 3 8 7। তো এইটার মধ্যে বড়কে, এখানের মধ্যে বড় দেখো 378 নাকি 387। 87 নিশ্চয়ই বড়, তাই এর দিকে হাঁ করা অংশটা আমি রেখে দেবো। বুঝতে পারলে। গয়ে বলেছে 1 ঘন্টা সমান ড্যাশ মিনিট, এখানে হবে 1 ঘন্টা সমান 60 মিনিট। ঘয়ে বলেছে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ড্যাশ বলে, তাকে ভাগফল বলে। আশা করি তোমরা বুঝতে পারছো কী ধরনের প্রশ্ন আসবে। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা ভালো করে বাড়িতে অভ্যাস করো, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। ওর দাগে বলেছে 287 সংখ্যাটি 2-এর স্থানীয় মান হলো ড্যাশ। 2-এর স্থানীয় মান হলো 2 2 0। বলবে যে কেন? কারণ 2-এর পর 2টো সংখ্যা রয়েছে, তাই এখানে 2-এর পিঠে 2টো শূন্য বসবে। আশা করি বুঝতে পারলে। এরপর আসছি আমরা 3-এর দাগে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়োর দিকে যেতে হবে। তো আসলে আমরা আগে দেখে নিই কী কী সংখ্যাগুলো রয়েছে। কয়ের দাগ রয়েছে 699, 97, 500, 805। তো আমি কি বললাম? ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়। আমি আর ভাষায় লিখে দেখাচ্ছি না, এমনি সরাসরি অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন এই ধরনের অঙ্ক করবে প্রথমে লিখবে যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, দিয়ে তারপর উত্তরটা লিখবে যে প্রথমে আমরা 97, তারপরে হবে 500, তারপরে হবে 699, তারপরে হবে 805। যেহেতু আমাদের বলেছে মানের
ঊর্ধ্বক্রমে সাজাতে। আশা করি বুঝতে পারলে। এরপর আসছে আমরা ক্ষয়ের দাগে 13, 97, 65, 34, 83। তো এটাও যদি আমি সাজাই তাহলে কী রকম হবে? সব থেকে ছোটোকে সব থেকে ছোটো 13, ছোটো থেকে বড়োর দিকে যেতে হবে। এরপরে হবে 34, এরপরে হবে 65, তারপরে হবে 97, 83, তারপরে হবে 97। আশা করি বুঝতে পারলে। 4 দাগ দিয়ে বলেছে যোগ করো। তো প্রথমে আমরা 4 সঙ্গে 9 যোগ করব। তারপর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 সঙ্গে আবার 5 যোগ করব। তারপর 14, 15, 16, 17, 18। তাহলে 8 হলে হাতে থাকলো আমার 1। 4 সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, আর এখানে আমার থাকলো কত? 3। তাহলে উত্তর আমাদের কত হলো? 378। তো এখানে তোমরা একটা জিনিস করতে পারো, যে নির্ণেয় যোগফল বলে লিখে দিতে পারো, তাহলে তোমাদের কেউ কোনোভাবে নম্বর কেটে নিতে পারবে না। নির্ণেয় যোগফল সমান 378। আশা করি বুঝতে পারলে। এরপর আসছে আমরা বিয়োগে। বিয়োগে কি বলেছে? ক্ষয়ের দাগে 9, 0, 1, 7। তো এই বিয়োগটা দুটো পদ্ধতিতে করা যায়। আচ্ছা, আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখছি যে ওপরে 1 রয়েছে, 1 7-এর থেকে ছোট, তাহলে ধার করতে হবে। কোথা থেকে ধার করব? 9-এর থেকে 1 নিলাম 10, 10-এর থেকে 1 নিলাম 11। তাহলে 7-এর পর 8, 9, 10, 11, 4 গাঁঠে হলো। এখানে যেহেতু 10 হয়েছিল, এখান থেকে এখানে ধরো 10 হয়েছিল, তাহলে আমি এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, কত থাকলো? 9। তাহলে এখানে কত হলো? 9। আর যেহেতু এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, 9-এর জায়গায় থাকলো কত? 8। তাহলে 894। এরপর দেখো 5-এর দাগ দিয়ে বলেছে গুণ করো। 90 গুণিতক 5। তো এখানে আমি গুণটা এই জায়গাটা আমি করে দেখিয়ে দিচ্ছি। 90 গুণিতক 5, তাহলে কত হবে? 5 0 0, 9 5 45, 450। ঠিক একইভাবে এখানেও তোমরা লিখে দিতে পারো যে নির্ণয় গুণফল সমান 450। আমি আর লিখে দেখাচ্ছি না, তোমরা এটা লিখে নিবে। আচ্ছা, 6 বলেছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগফল কত। আগে আমাদের জানতে হবে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তোমরা সবাই আশা করি জানো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখলে তার পিঠে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শূন্য বসালে। এরপর বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 5, 6। বুঝতে পারলে? তো এবার এখান থেকে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখনই বলেছে তখন 1-এর পিঠে 7টা শূন্য দিবে, আর 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9 লিখলে। এবার বিয়োগ করব। বিয়োগ করলে এখান থেকে আমি 1 ধার দিলে এখানে হলো 10, তাহলে 10 থেকে 9-এর বিয়োগ করলে হলো 1। এবার এখান থেকে এইভাবে যে ধার করে করে গেল, তার মানে কি এখানে 9 রয়েছে, তো 9 9 করলে 0 0 0 0 0, আর শেষে হবে 9। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটাই হলো বিয়োগ। এবার বলছে 7-এর দাগে এরপর আসছে আমরা 7-এর দাগে কি বলেছে? 2টি পদ্ধতিতে গুণ করে দেখাও। এখানে তোমাদের 81 গুণিতক 3। তো এই অঙ্কটা আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা কিভাবে হবে। তোমাদের বইতে এই ধরনের দেখো গুণগুলো রয়েছে। 2টি পদ্ধতি মানে বা বিকল্প পদ্ধতি বলে যদি এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, তখন তোমরা এইভাবে অঙ্কগুলো বা গুণটা ভেঙে দেখাবে। তো 81 গুণিতক 3 ছিল, তো 81কে ভাঙলে আমরা কি পাবো? 80 আর 1। এই 80-র সঙ্গে একবার 3-এর গুণ হবে, আর 1-এর সঙ্গে একবার 3-এর গুণ হবে। তাহলে কত হবে? 3 0 0, 3 8 24, আর এদিকে হলো 3 1 3। এবার কি হলো? 240-এর সাথে 3 যে রয়েছে সেটা আমরা যোগ করব। যোগ করলে কত হলো? 243। এবার অঙ্কটা আরেকটা গুণ রয়েছে, কি এইভাবে করতে পারো যে 3 1 3, 3 8
24। তাহলে দেখো দুটোর গুণে উত্তর কিন্তু আমাদের একই হচ্ছে। তো এইভাবে বিকল্প পদ্ধতি বা আর অন্য পদ্ধতিতে গুণ এই ধরনের যদি প্রশ্ন দেওয়া থাকে এইভাবে তোমরা অঙ্কটা করে দেখাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।